লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। বেজর বেজর জোর কিছু বলেন নাই। আল্লাহ রাসূল বলেন রমাদানের শেষ 10 রাতে তোমরা লাইলাতুল কদর খোঁজো। সর্বশেষ 9 নম্বর বর্ণনা হলো রমাদানের শেষ 10 রাতের বেজর 5 রাত। কয় রাত? বেজর 5 রাত। এবং এইটাই সবচেয়ে মজবুত, এইটাই সবচেয়ে কি মজবুত। কয় রাত? 5 রাত। এটাও বুখারীতে আসছে, বুখারীর 2016 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ 10 দিনের বেজর রাতে তোমরা লাইলাতুল কদর খোঁজো। এখান থেকে আমরা বুঝতে পারলাম মোটামুটি ভাবে যে লাইলাতুল কদর অন্য কোনো রাতে নয়, বরং রমাদানের শেষ 10 রাতের যে কোনো এক রাতে। ঠিক আছে তো ইনশাআল্লাহ বলেন। এখন জোর বেজরের অনেক ভাগ আছে। এইজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উনি সুন্দর একটা কথা বলছেন। উনি বলছেন ইযা কানাল আমরু কাযালিক বা হাকাযা ইয়ানবাগি লিল মুসলিমিন ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াতাহাররাহা ফি জামিইহা। যেহেতু জোর বেজর উভয় ক্ষেত্রে আল্লাহ রাসূলের হাদিস পাওয়া যায় যে জোর রাতেও লাইলাতুল কদর হতে পারে, বেজর রাতেও লাইলাতুল কদর হতে পারে। এইজন্য রমাদানের শেষ 10 রাত জোর আর বেজর ভাগ না করে পুরো 10 রাত লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদত বندگی করা মুমিনের উপরে এটা জরুরি এবং এটা উচিত। ঠিক না? ঠিক বলেন। এজন্য আমরা জোর বেজর আর খুঁজব না। আমরা রমাদানের শেষ 10 রাতের প্রথম রাত শুরু হবে আজকে সূর্যাস্তের মধ্য দিয়ে। আমরা ইনশাআল্লাহ এই যে সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে রমাদানের শেষ 10 রাত শুরু হবে, শেষ হওয়া পর্যন্ত 9 দিন হোক 10 দিন হোক আমরা প্রত্যেক রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর কোন আলিমিন তৌফিক দান করুন। আচ্ছা, এটা বুঝলাম। এখন লাইলাতুল কদর চেনার কিছু আলামত আছে কিনা? হাদিসের মধ্যে আসছে কয়েকটা আলামত আছে। এর মধ্যে একটা আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল বালজাতুন লা হাররা ওয়ালা বারিদা। এটা উজ্জ্বল রাত হবে, বেশি গরম হবে না, বেশি ঠান্ডা হবে না, মধ্যম ধরনের একটা রাত হবে। এটা আলামত চেনার একটা। 2 নম্বর আলামত হলো পরের দিন লাইলাতুল কদরের রাতের পরে যে সকাল হবে না, এই সকালে যখন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে, সূর্য আলো নিয়ে উদিত হবে, আকাশ পরিষ্কার থাকবে, একটা শান্তি শান্তি ভাব থাকবে। তবে সূর্য যখন ওঠে, স্বাভাবিক সময় দেখবেন আপনারা সূর্য যখন ওঠে তখন তার আলো খুব প্রখর থাকে। ঠিক না? ঠিক বলেন। তীব্র থাকে। কিন্তু ওই দিন সকালবেলা সূর্য উঠবে, আকাশ পরিষ্কার থাকবে, উজ্জ্বল হয়ে উঠবে, তবে তাপ থাকবে না। কি থাকবে না? তাপ থাকবে না, কষ্ট অনুভব হবে না, একটা শান্তি শান্তি ভাব মনে হবে। এই 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত হলো ওই রাতে বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাসূলের জীবনে একাধিকবার লাইলাতুল কদরে বৃষ্টি হয়েছে এবং আল্লাহ রাসূল কাদার মধ্যে সিজদা দিয়েছেন। আল্লাহ রাসূলের নাকে কপালে কাদা লেগে রয়েছে। কথাটা বুঝা যাচ্ছে? এটা একটা আলামত। বৃষ্টি হতে পারে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। 3 নম্বর। 4 নম্বর আলামত হলো কিছু স্পেশাল বান্দা, আল্লাহর ভালো বান্দা দুনিয়া আছে না নাই, তাদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। যেমনি ভাবে আল্লাহ রাসূলকেও স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, অনেক নেককার বান্দারকে জানিয়ে দেওয়া হয় এবং তারা বুঝতে পারে যে আজকের রাতটা হলো লাইলাতুল কদর। 5ম আলামত হলো যারা সবসময় ইবাদত বندگی করে ভালো মানুষ, তারা ওই সমস্ত রাত্রে ইবাদত বندگی করলে তাদের মনে একটা তৃপ্তি আসে, আজকে ইবাদত করতে খুব মজা লাগে। এরকম হয় না? না হয় না?